সম্পূর্ণ প্রসেসটা বলে দিচ্ছি যে অ্যাপয়েন্টমেন্ট বুক আপনি কিভাবে করবেন। একটা ভিডিও বানানো আছে যে অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য আধারের সেবা কেন্দ্র কিভাবে খুঁজবেন। এই ভিডিওটা সম্পূর্ণ অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য আপনাকে কি করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য আপনাকে কিন্তু একটা ভ্যালিড মোবাইল নাম্বার ইমেল আইডি রাখতে হবে সঙ্গে করে, ঠিক আছে, যেটাতে ওটিপি যাবে। এবং আমি বলে দিচ্ছি অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য কিন্তু নিয়ারেস্ট আধার সেবা কেন্দ্রতেই অ্যাপয়েন্টমেন্ট বুক হয়, ঠিক আছে, যেটা আধার সেবা কেন্দ্র। আর সব কিন্তু আধার সেবা কেন্দ্র যেটা লোকালে থাকে সেগুলো কিন্তু আপনি বুক করতে পারবেন না, সেগুলো ওখানে গিয়ে ভিজিট করতে হবে, ঠিক আছে। তো চলে আসুন আমি দেখে দিচ্ছি। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এখানে আধার সেবা কেন্দ্র ইন কলকাতা সার্চ করলাম, কারণ কি আসানসোলগুলোতে এখন অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাচ্ছে না, মানে এই মুহূর্তে খুবই এখন চলছে, গ্যাদারিং চলছে, যা এখন বুক করা যাচ্ছে না। তো আমাকে ভিডিওটা বানাবার জন্য জাস্ট প্রসেসটা দেখাবার জন্য আপনাকে বলে দিচ্ছি, ঠিক আছে। আর এই ভিডিওতে কিন্তু আমি এটাও বলবো যে আপনি ফ্রিতে কিভাবে ডকুমেন্টটা আপডেট করে নিতে পারবেন, একটা টাকাতে আপনার দুটো কাজ হয়ে যাবে। এই যে পিন কোডটা এখানে আছে এটা কিন্তু আপনাকে মাইন্ড রাখতে হবে 70009, ঠিক আছে। এটা করার পর আপনি কি মাই আধার সাইডে যাবেন, ঠিক আছে। এই যে সাইডটা খুলে গেল, এখানে নিচে দেখুন বুক অ্যাপয়েন্টমেন্ট আছে, এই যে বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট। এটা কিন্তু ফোন থেকেও ইজিলি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখানে নাম, মোবাইল নাম্বার, ক্যাপচা দিয়ে সেন্ড ওটিপি ক্লিক করবেন, ঠিক আছে। দেখুন এটা অপশনটা খুলে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পোর্টাল, ঠিক আছে। এখানে কিন্তু অপশনগুলো যেগুলো আছে এগুলো মন দিয়ে দেখবেন। সিলেক্ট ডিটেলস বলেছে, এখানে 5 বছরের হলে 5 বছরের নিচে হলে এটা সিলেক্ট করতে হবে, 5 থেকে 18। আমি 18 বছরের উপরে দেখাচ্ছি। আর এখানে সিলেক্ট করবেন এনরোলমেন্ট, ডেমোগ্রাফিক, বায়োমেট্রিক, ডকুমেন্ট আপডেট। এটা প্রসিড ফর সিলেকশন, মানে সেন্টার সিলেকশনে যাবেন। এখানে কিন্তু ইমেল আইডি পিনকোডটা আপনাকে দিতে হবে, ঠিক আছে। তো দেখুন আমাদের আসানসোলে কিন্তু এখন খুবই ক্রাশ, তাই আমি আসানসোলটা দেখাতে পারছি না, কারণ কি বুকিং করতে দেখাতে হবে। এখন কলকাতায় যেটা মেইন আধার সেবা কেন্দ্র আমাদের, যেখানে সমস্ত কিছু, ওইটা হচ্ছে আধার রিজনাল অফিস, ঠিক আছে। সেইটা এখানে পিনকোডটা আমি দিচ্ছি 70009 তার পিনকোড। সার্চ বাই পিনকোডে ক্লিক করবে, এই যে অপশনটা চলে এলো, ঠিক আছে। এখানে দেখুন বুকিং এর অপশনটা দিচ্ছে, বুকিংও আছে এখানে, ঠিক আছে। এখানে বুকে ক্লিক করবেন, বুকে ক্লিক করে দেখুন জুলাই মাসে 1 তারিখ কিন্তু খালি আছে, ঠিক আছে। জুলাই মাসে 1 তারিখে খালি আছে। জুলাই মাসে 1 তারিখে টোটাল স্লট এতগুলো খালি আছে, এভেলেবেল এতগুলো ছিল কিন্তু এভেলেবেল এখন 10টায় আছে। তাহলে আমি 1 তারিখে যদি ক্লিক করি, যে স্লট বুকে যাব, এখানে দেখতে পাবো যে টাইমগুলো আপনি কখন থেকে কখন পর্যন্ত বুক করতে চান, সেই সমস্ত কিছু টাইমগুলো আছে এখানে অপশন আছে। এখানে আছে, এখানে 5টা থেকে 5:30 পর্যন্ত 10টা খালি আছে, ঠিক আছে। এই টাইমটা আমি ক্লিক করলাম, আমি দেখাবার জন্য জাস্ট, আপনি নিজের মতো করে নিতে পারেন। আপনি এখানে অনেকগুলো ডেট পাবেন, ঠিক আছে। এখানে সিলেক্ট, এই ডেটটা আমি সিলেক্ট করে নিলাম, সিলেক্টে গেলাম, কনফার্ম এন্ড প্রসিড করলাম। এইবার দেখুন এই সমস্ত বিষয়টা ভালো করে বুঝবেন। এখানে বলেছে নেম অ্যাজ পার ডকুমেন্ট, যদি কারোর নাম কারেকশন করতে চান, ধরুন সাপোজ আপনার আধার কার্ডে যে নামটা আছে সেটা আপনি এখানে দেবেন, ঠিক আছে। আর আপনার যেটা কারেকশন করতে চান সেটারও অপশন হবে, কারেকশন নাম যদি করতে চান বা বায়োমেট্রিক যা কিছু কারেকশন করতে চান, এখানে কিন্তু অপশন আসবে। আমি বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি এই ডিটেলসগুলো হাইড করে দিচ্ছি ডিউ টু ইউটিউবের গাইডলাইন অনুসারে। দেখুন এখানে অপশনগুলো চলে এসেছে, আধার নাম্বার দিয়ে দিচ্ছি, হ্যাঁ, উপরে মোবাইল নাম্বার, নাম দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে অপশনগুলো খুলে গেছে, ঠিক আছে। এই যে এখানে নাম চেঞ্জ করতে চাইলে নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার। এবং আমি বায়োমেট্রিক আপডেটে যখন ক্লিক করবো ডকুমেন্ট আপডেটটাও কিন্তু চলে এলো সঙ্গে সঙ্গে, মানে এটা 125 টাকা লাগবে বায়োমেট্রিক আপডেটের জন্য, ডকুমেন্ট আপডেটটাও তার সাথে হয়ে যাবে। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে বায়োমেট্রিক আপডেটটা অবশ্যই করান, তাহলে ডকুমেন্ট আপডেটটা আপনার আলাদা করে করার দরকার নেই। আর যদি আপনি বায়োমেট্রিক আপডেট আগে করিয়ে থাকেন, অনেকদিন আগে করিয়েছেন কিন্তু আপনার ডকুমেন্ট আপডেট করা নেই, সেইটার জন্য আপনাকে কিভাবে করতে হবে সেটা ভিডিও বানানো আছে, তো সেটা অবশ্যই দেখবেন। এবার আমি এটার সাথে এখানে মোবাইল নাম্বারে ক্লিক করলাম, ঠিক আছে, আর নামে ক্লিক করলাম। আমি ডকুমেন্টস এখানে দেখুন, এখানে বলে দিয়েছে এন্টার পার্সোনাল ডেটা, এখানে নাম অ্যাজ পার নিউ নেম যেটা ধরুন আপনি কারেকশন করতে চাইছেন, তার প্রুফ অফ ডকুমেন্ট, প্রুফ অফ আইডেন্টিটি কি দিতে হবে আপনাকে। দেখুন নাম চেঞ্জ করার জন্য কি কি ডকুমেন্ট, রেশন কার্ড দিয়েছে, এসসি/এসটি দিয়েছে, এগুলো কিন্তু আপনাকে দিতে হবে, যেগুলো ড্রাইভিং লাইসেন্স দিয়েছে, এগুলো থাকলে আপনার নামটা কারেকশন করা যাবে। তারপর মোবাইল নাম্বার যেটা আপনি লিঙ্ক করতে চাইছেন সেটা এখানে দিয়ে দেবেন, আর এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। আমি দেখিয়ে দিচ্ছি এগুলো দিয়ে পরে, আমার তো এত কিছু আপডেট করার নেই, আমি জাস্ট বায়োমেট্রিক আপডেটটা করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন আমি নেক্সট অপশনে যখন ক্লিক করলাম, এখানে চলে এলো আমার সমস্ত ডিটেলস, আধার সেবা কেন্দ্র চলে এলো, ঠিক আছে, ডেটা চলে এলো, নিচে আধার নাম্বারটা চলে এলো। এবার নেক্সট অপশনে ক্লিক করবে, এখানে ক্লিক করে আপনাকে পে অ্যাট সেন্টারের অপশন দেবে, মানে আগে পেমেন্টটা অপশন করতে হবে, পেমেন্টটা যে 125 টাকা যে পেমেন্ট এটা অনলাইন করতে দিত, এখন কিন্তু আপনার ওখানে গিয়েই করতে হবে। এখানে আই হেয়ার বাই ডিক্লেয়ার ক্লিক করবেন, পে অ্যাট সেন্টারে ক্লিক করবেন, কনফার্ম করে দেবেন, আপনার বুকিংটা কনফার্ম হয়ে যাবে। একটা অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট জেনারেট হবে, সেই রিসিপ্টটা নিয়ে আপনি প্রিন্ট আউট বার করে নেবেন কালার, সেটা নিয়ে গেলে আপনাকে টাইম মতো, সেটা টাইম সব মেনশন থাকবে, সেই টাইম মতো আপনি আধার সেবা কেন্দ্র যান এবং আপডেট করান। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর এটাকে শেয়ার করে দেবেন আরও আপনাদের রিলেটিভের সাথে, যাতে তারা নিজের ঘরে বসে অ্যাপয়েন্টমেন্টটা বুক করতে পারে। আর যদি কোনো জায়গায় কোনো অসুবিধা, আমাদের ইউটিউবে দেওয়া নাম্বারে অবশ্যই ডিসকাস করবেন, আমরা এই বিষয় নিয়ে আপনাকে হেল্প করে দেবো।